আমাদের সমাজে বা রাষ্ট্রে আরেকটা জিনিস প্রচলিত রয়েছে, যেটা প্রত্যেক দিন সকালবেলা উঠেই, যেমন আওয়ামী লীগ ছিলেন যখন ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু প্রত্যেক দিন সকালে উঠেই মাইক্রোফোনের সামনে এসে তারেক রহমান এই করেছেন, তারেক রহমান খাম্বা করে চুরি করেছেন, তারেক রহমান দুর্নীতি করেছেন, তারেক রহমান মুসলেকা দিয়ে মানে লন্ডনে পালিয়ে গেছেন, এই আওয়ামী লীগ বা কাউয়া কাদের বলতেন। তো এখন কিন্তু আর একটি লোক হয়েছেন, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটি লোক হয়েছে, সেটা হলো যে ডারবিন নাসির। প্রত্যেক দিন সকালে উঠেই কাউ কাউ করেন, মানে এই মানে মির্জা আব্বাসের দিকে আঙুল তুলেন, মির্জা আব্বাসকে চাঁদাবাজি বলেন, চাঁদাবাজ বলেন, মির্জা আব্বাসকে খুনি বলেন, মির্জা আব্বাসকে বিভিন্ন রকম মানে ইন্ডিকেট করে কথা বলেন। তো এখানে আমি এই ডারবিন নাসিরকে বলতে চাই, কেন ভাই তুমি এই জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করতে যাচ্ছ? কারণ মির্জা আব্বাস ঢাকার একজন স্থানীয় মানুষ, তারপরে বড় প্রভাবশালী মানুষ, এবং বিগত সময় সে মানে সিটি কর্পোরেশনের মেয়র ছিল, আপনার কাউন্সিলর ছিল, এবং মন্ত্রী ছিলেন, এবং একাধিকবার এমপি হয়েছেন। তো সেই মানুষের ব্যাপারে তুমি কেন এই এই ধরনের মানে কথা বলতে যাচ্ছ? তো এখানে আমি মনে করি যে তোমার নামে মামলা হয়েছে, এটা একাধিক মামলা হওয়ার দরকার ছিল। একটি মানুষ এই দৈনন্দিন জীবনে মানে বসবাস করতে গিয়ে সে শান্তির মধ্যে দিয়ে বসবাস করতে চায়। তো তুমি যে তার জীবনে অশান্তি সৃষ্টি করছো, এই জন্য তোমাকে মানে আরো কিছু ভোগ করতে হবে। এতে তুমি এর বাইরে থাকবা, এর ভোগ করবে না, এটা হতে পারে না। কারণ জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করতে গেলে কুমির তো তোমাকে কখনো খাবলা মারার চেষ্টা করবে, কুমির তো কখনো মানে ঠ্যাং ধরে টেনে গভীর পানিতে নিয়ে যাবে, এটা তোমাকে ভাবতে হবে। তো তুমি যদি এগুলো ভেবে না থাকো, তাহলে এখনো সময় আছে। সবে মাত্র একটি মামলা হয়েছে, এ থেকে তুমি জাতির কাছে মাপ চেয়ে ফিরে আসো, নইলে তোমার সামনের দিন অন্ধকার।